মামা এদিকে আসেন। হ্যাঁ মামা, এটার দাম কত? 300 টাকা মামা। 300 কি একটার দাম না তিনটার দাম? তিনটার দাম হইলে মামা ভাত খাওয়া লাগবে না, গাছের পাতা খাইতে হবে মামা। আচ্ছা ঠিক আছে, 300 না? ঠিক আছে, এটাই নিলাম। সরি 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 আমি আসলে দেখতে পাইনি। আমি আসলে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন আপনি হঠাৎ করে উঠে আসছেন। আমি ওই ফটো দেখছিলাম। হাই, এই কাকে দেখছি? কি করবো আপনার স্বপ্ন? স্বপ্ন কিভাবে বাস্তব হয়? যাকে স্বপ্ন দেখে গত রাতে ঘুমাতে পারেনি, আর সেই কিনা চোখের সামনে। কিন্তু আমি যে জানতাম স্বপ্ন বাস্তবের চেয়েও সুন্দর। তবে এই যে ব্যতিক্রম, এই যে স্বপ্নের চেয়েও সুন্দর, ছন্দের চেয়েও অপরূপ, বর্ণনার চেয়েও মাধুর্যময়, তুলির আঁচড়ের চেয়েও অপূর্ব। হ্যালো, সরি, আই এম রিয়েলি সরি, আপনার টপটা ভেঙে গেল। আপনার লাগেনি তো? আপনি রুদ্র না? আইআর ডিপার্টমেন্টে পড়েন, খুব ভালো বাঁশি বাজান। একটা অনুষ্ঠানে আমি আপনার বাঁশি শুনেছি। না মানে আমি দুঃখিত, আপনি লাগেনি তো? না, তবে চোখ শুধু অন্যকে দেখার জন্যও না, নিজেকেও দেখতে হয়। আসলে আমি দুঃখিত, কিন্তু সাপ আর ব্যাঙের গল্পটা আপনি শুনেননি। ধরলে ভালো করে ধরতে হয়, মরলে ভালো করে মরতে হয়। আপনি তো দুটোর একটাও ভালো করে পারলেন না। তো টপটা কি কিনেছেন নাকি দেখছিলেন? এনিওয়ে, আমি দাম দিয়ে দিচ্ছি। তা তো দিতেই হবে। না দিলে মনে হচ্ছে বাধ্য করাবেন। বৃষ্টি কখনো বাধ্য করে ঝরানো যায় না, বৃষ্টি প্রকৃতির নিয়মেই ঝরে। ও, তার মানে সিচুয়েশন আমাকে জরিমানা দিতে বাধ্য করছে, রাইট? ওকে, নো প্রবলেম। এনিওয়ে, আমি কুহু। আমার পরিচয়টা বোধহয় আপনি আগেই জানেন। হ্যালো, কে বলছিলেন প্লিজ? কেমন আছেন? জি ভালো। আপনি কি দয়া করে বলবেন আপনি কে বলছেন? চিনতে পারছেন না? মনে করুন হঠাৎ দেখা একজন। দেখুন, হঠাৎ দেখা কাউকে তো আর কণ্ঠ শুনে চেনা যায় না। চেষ্টা করে দেখুন না, পারতেও তো পারেন। আপনারা মেয়েরা না আমার কাছে বরাবরই রহস্যময়ী। এই রহস্য ভেদ করা আমার দ্বারা সম্ভব না। তার মানে? আপনি এই মুহূর্তে যেখানে অবস্থান করেন না কেন, আপনি যদি একটু কষ্ট করে আকাশে চাঁদটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। চাঁদটা আধারের মাঝে আলো দেয়, কিন্তু পরিপূর্ণভাবে দেয় না। আলো আধারের খেলায় ভাসে, রূপলি, কিন্তু পরিপূর্ণ রূপলি না। স্বপ্ন স্বপ্ন ভাব, কিন্তু পরিপূর্ণ স্বপ্ন না। পুরোটাই যেন একটা রহস্যের খেলা। আপনারা মেয়েরাও যেন চাঁদের মতোই রহস্যে ঘেরা। কি বুঝলেন? আচ্ছা, তবে রহস্য না থাকলে কিন্তু মূল্যায়ন থাকে না। ঠিক আছে, একটু রহস্য থেকে বেরিয়ে আসি। ধরুন কোনো এক সময় আপনার কোনো একটা জিনিস আমি ভেঙে ফেলেছি। কি এবার চিনতে পারছেন তো? হ্যাঁ, যে ভাঙে সে শুধু ভাঙেই, জোড়া লাগাতে পারে না। আর যে জোড়া লাগায় তার ভাঙতে কষ্ট হয়। জি না, কিছু না। কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কি করে? একই ইউনিভার্সিটিতে পড়ি, ডিপার্টমেন্ট চিনি, আপনি ভালো বাঁশি বাজান, সো আপনার নাম্বারটি পেতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার মানে সেখানে এই রুদ্র, রুদ্র, এই যে
পুরো। ড্রাইভার একটু পেছনে গাড়িটা নেন তো। এই যে রুদ্র সাহেব, শিল্পী মানুষ, চোখ শুধু নিজেকে দেখার জন্যই নয়, আশেপাশের অনেক কিছু দেখতে হয়। আর মন শুধু নিজেকে নিয়ে ভাবনার জন্যই নয়, মাঝে মাঝে অন্যদেরকে নিয়েও ভাবতে হয়। এভাবে আত্মভোলা হলে কি চলবে? মন তো শুধু নিজেকে নিয়ে ভাবনার জন্যই। আমরা অন্যকে নিয়ে যা ভাবি সেটাও কিন্তু নিজের জন্যই, নিজের মনের ভাবনার জন্যই, তাই নয় কি? যেমন যেমন ধরো, ওই যে একজন ভিখারি দাঁড়িয়ে আছে, তাকে দেখে আমার মায়া হলো, তাকে আমি 10 টাকা দিলাম। এই 10 টাকা আমি তাকে কেন দিলাম? আমার মায়া হওয়ার জন্য নাকি তার চাহিদা মেটানোর জন্য? অবশ্যই আমার মায়া হওয়ার জন্য। এবং এই মায়া হওয়াটাই হচ্ছে আমার নিজের মনের চাহিদা মেটানো। কি জানি, হয়তো ঠিক হয়তো ঠিক না, মানে যে যেভাবে দেখে আর কি। এনিওয়ে, কোথাও যাচ্ছিলেন নাকি? চলো এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ। প্রকৃতি দেখছি, প্রকৃতির মাঝে ভেসে চলছি। তোমার গাড়ি ছেড়ে দিয়ে আমার সাথে চলো, প্রকৃতি দেখো, জানো, দেখবে নিজেকেই দেখছো, নিজেকেই জানছো। তাই নাকি? ওয়ান সেকেন্ড। মাঝে মাঝে তোমাকে না রাজপ্রাসাদের মতো মনে হয়। যতই ভিতরে যাই ততই মুগ্ধ হই, ততই মন চায় আরো ভিতরে যাই, আরো। আমার ভেতরের প্রাসাদ বাড়িতে একাগ্র প্রহরীর মতো এতদিন আমি একা ছিলাম। সেখানে বেদনার প্রদীপ জ্বালিয়ে সুখের সন্ধান করি, কিন্তু দুঃখ করি না। তোমার সব কথা আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। বুঝতে পারো না বলেই প্রাসাদের আরো ভিতরে ঢুকতে চাও। আজ শীতল বাতাসে কেমন মিষ্টি গন্ধ মাখা, আজ দূরের পথটি কেমন আঁকা বাঁকা, আজ ঢেউয়ের সাথে আমার মন দোলে। কেমন হবে এমন করে হারিয়ে গেলে, কেমন হবে একটা স্বপ্ন পূরণ হলে। স্বপ্ন? স্বপ্ন। আজ এই মুহূর্তে আমার একটা স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। বহুকাল আগে আমি এই স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কখনো বাস্তবায়ন হবে সেটা ভাবিনি। আচ্ছা, কি সে স্বপ্ন? লোকালয় ছেড়ে বহু দূরে কোনো নদী বা সাগরের অথই জলে ভেসে চলছে একটা নৌকো। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে আবিরের আলো অন্ধকারের একটা রহস্যময় খেলা। মৃদু জল ঝাপটানো শব্দের সাথে বেহালা কিংবা রবীন্দ্র সুর ভাসবে সর্বময়। আমি আর তুমি মুখোমুখি, চোখে চোখ, আত্মার সাথে আত্মার অবিচ্ছেদ্য সংযোগ। আর এমনি এক মুহূর্তে আমি তোমার মনের সাম্রাজ্যে বিষ ঢেলে দেব। তোমার অঙ্গুরি ছুঁয়ে আমার জীবনের সবচেয়ে মূল্যবান হৃদয় নিংড়ানো কথাটি বলবো। তোমাকে আমি ভালোবাসি। ওর বাবা, আর পড়তে হবে না, চল কিছু খেয়ে ওষুধ খেতে হবে। আমার ওষুধ খেতে ভালো লাগে না মা। পাগলামি করিস না বাবা, তাড়াতাড়ি ওঠ, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা রেডি করছি, তুই তাহলে তাড়াতাড়ি আয়।
রুদ্র, তাড়াতাড়ি আয় তো বাবা, খেয়ে নে, বেলা হয়ে যাচ্ছে। রুদ্র, তুমি কিন্তু আবার অনেক শুরু করেছো। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ? ডাক্তার নিষেধ করেছে। মা, আমার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। মনের জোর থাকা ভালো, কিন্তু শুধুমাত্র মনের জোরের উপর ভিত্তি করে কেউ তো জলের উপর হাঁটতে পারে না। তাহলে তো তাকে ডুবে মরতে হবে। মা, সব সময় যুক্তি দিয়ে সবকিছু হয় না, সব সময় নিয়ম চলে না। যুক্তি নিয়মের বাইরেও কিছু জিনিস থাকে। হ্যাঁ থাকে, কিন্তু তাই বলে আমি সেই যুক্তির বাইরে, নিয়মের বাইরে তোমাকে তো যেতে দিতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি ছাড়া আমার আর কে আছে? আহা মা, তোমাকে না বলেছি এত চিন্তা করবে না, যা হবার তা হবেই। শত চেষ্টা করে ওটাকে ঠেকানো যায়? তাছাড়া এই ক্ষুদ্র জীবনটা নিয়ে কেন এত চিন্তা? আচ্ছা মা, মানুষের সার্কেলটা তুমি খেয়াল করেছো? মানুষ জন্ম নেয়, যোগ্য মানুষ হয়ে ওঠে, সন্তান উৎপাদন করে, তারপর সন্তান মানুষ করার চেষ্টা করে, এরপর একদিন মারা যায় আর ভ্যানিশ হয়ে যায় পৃথিবী থেকে তার অস্তিত্ব। এর বাইরে কি কিছু হতে পারে না? পারে মা, পারে। এর বাইরেও কিছু জীবন থাকে, এর বাইরেও কিছু মানুষ মরেও অমর হয়। আমি অত কিছু বুঝি না। তুমি অমরত্বের আশায় যদি অচিরেই হারিয়ে যাও, তাহলে সে অমরত্ব আমি চাই না। আমি চাই তুমি সুস্থভাবে বেঁচে থাকো, ব্যাস। আমাকে আর যুক্তি দেখিও না। এসো ভোরেরও বাতাস আমারও মনে, ফটো কামিনী কোমল ভুবন ঘুরে। ধ্যাত, সব সময় তোমার শুধু স্বপ্ন স্বপ্ন ভাব। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। স্বপ্নের মাঝে যার জন্ম, স্বপ্নে যাকে সাজাই, স্বপ্নেই যার বিচরণ, তাকে দেখলেও তো শুধু স্বপ্নেই মনে হয়। থাক, আর স্বপ্ন স্বপ্ন করতে হবে না। এই যে আমার হাত ছুঁয়ে দেখো, আমি বাস্তবে এবং তোমার সম্মুখে আছি। এ কেমন ভ্রান্তি আমার, এলে মনে হয় দূরে সরে আছো, বহু দূরে। দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ। উফ, এই, তুমি সবসময় এমন কাব্য নিয়ে থাকো কেন? কাব্য ছাড়া আমার আর কি আছে বলো? তুমি না আসলে একটা পাগল। এটা কার, রুদ্র? অনেক অনেক দিন আগে এক মেলা থেকে আমি এটা কিনেছিলাম। আমি জানতাম কোনো একদিন কোনো এক মানবী এই কাঠিটা হাতে নিয়ে আশ্চর্য ভঙ্গিমায় আমাকে জিজ্ঞেস করবে, এটা কার, রুদ্র? তাই? আর এও জানতাম কাঠিটি আলতো করে দুহাত দিয়ে তোমার সম্মুখে পেতে ধরে বলবো, এটা তোমার জন্য প্রিয়, এটা তোমার কাছে রাখো। এর স্পর্শতেই দেখবে আমি যেন তোমাতেই আছি। তুই আমায় এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেই বলতো কিশোর? এই সত্যটি করো নন্দিনী, রোজ সকালে এমনি করে হাতের স্পর্শ দেবে,
আচ্ছা তাই শুই। জানো, আমি কখনোই কিশোর হতে চাই না, কিন্তু বরাবরই কেন যেন এই চরিত্রটা আমার ভিতরে বহমান। আমি একে ছাড়াতে পারি না। আর আমি সবসময় নন্দিনী হতে চাই, কিন্তু কখনোই পারি না। জগতের বেশিরভাগ মানুষের চাওয়া পাওয়াটাই এরকম। বেশিরভাগ মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা হয়তো পরিপূর্ণভাবে চায় না। একদম ঠিক। তো একটা প্রশ্ন করি। কেন নয়? অবশ্যই করতে পারো। কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়ে সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়ে ধনী এ শহরে আর কেউ নেই। তাহলে ভালোবাসি, ভালোবাসি। এর আবার কারণ কি? হ্যালো, কেমন আছিস? ভালো। ভালো মানে? কি হয়েছে তোর? ক্যাম্পাসে আসিস না কেন? আসবো। শোন, ন্যাকামি ছাড়। প্রেমে পড়লে যে তোকে সব কিছু ছেড়ে দিয়ে বৈরাগী হতে হবে, এ কথা কে বলেছে? মানুষ কি আর প্রেমে পড়ে না? না রে, এমনিতেই ভালো লাগছে না। ওই ছেলের সাথে কি কোনো সমস্যা? না, সেরকম কিছু না। ও আমায় ভালোবাসে। আমি বুঝতে পারি এর ভিতর কোনো অভিনয়, কোনো ছলচাতুরি কিছুই নেই, কিন্তু ওকে কেন যেন আমার খুব রহস্যময় মনে হয়। এই রহস্যটা আমি ভেদ করতে পারি না। ও আমায় একদিন বলেছিল আমি নাকি রহস্যময়ী। এখন ওকে আমার রহস্যময় মনে হয়। শোন, রহস্য কিছু না। ভালো যখন বাসে তখন অবশ্যই একটা কারণ তো আছে। না বুঝে এগোস না কিন্তু। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় ওর ভালোবাসা আমার বুঝে ওঠার বাইরে। ওর ভালোবাসার সাগরে আমি সাঁতার কাটি, কিন্তু সীমানা পাই না। আমি ওকে নিয়ে ভাবি, ভেবে ওঠার আগে ওর মাঝে নতুন নতুন স্বপ্ন দেখতে পাই। কি রে বকর, তুই এই সময় কোথায় বেরোচ্ছিস? শরীর খারাপ করবো তো বাবা। তুমি এত ভাবছো কেন মা? আমি কি এখনো ছোটটি আছি? ভাবনা কি আর ইচ্ছে করে আসে রে বাবা? আমার ভাগ্য আমাকে ভাবায়। শোনো মা, তুমি কিচ্ছু ভেবো না, আমি খুব শিগগির চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছিসই যখন তাহলে তো ডাক্তার আঙ্কেলের সাথে একটু দেখা করে আসিস। আচ্ছা। আমার কাছে কি চাও? কই, চাই না তো কিছু। ভালোবাসো অথচ চাও না? তাহলে না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান। শুধুই গান?
তাছাড়া আর কি? কিছু যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই। চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। কাল সারা রাত আমি বাঁশি বাজিয়েছি। সারা রাত সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য, অনন্য সেই নাচ। কি যে বলো না, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তাহলে দেখি, বাজাও তোমার মোহনবাসী। ও আমায় একদিন বলেছিল আমি নাকি রহস্যময়ী। এখন ওকে আমার রহস্যময় মনে হয়। শোন, রহস্য কিছু না। ভালো যখন বাসে তখন অবশ্যই একটা কারণ তো আছে। না বুঝে এগোস না কিন্তু। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় ওর ভালোবাসা আমার বুঝে ওঠার বাইরে। ওর ভালোবাসার সাগরে আমি সাঁতার কাটি, কিন্তু সীমানা পাই না। আমি ওকে নিয়ে ভাবি, ভেবে ওঠার আগে ওর মাঝে নতুন নতুন স্বপ্ন দেখতে পাই। কি রে বন্ধু, তুই এই সময় কোথায় বেরোচ্ছিস? শরীর খারাপ করবো তো বাবা। তুমি এত ভাবছো কেন মা? আমি কি এখনো ছোটটি আছি? ভাবনা কি আর ইচ্ছে করে আসে রে বাবা? আমার ভাগ্য আমাকে ভাবায়। শোনো মা, তুমি কিচ্ছু ভেবো না। আমি খুব শিগগির চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছিসই যখন তাহলে তো ডাক্তার আঙ্কেলের সাথে একটু দেখা করে আসিস। আচ্ছা। আমার কাছে কি চাও? কই, চাই না তো কিছু। ভালোবাসো। বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো। আবেশে আমি দেখলাম আমি নাচছি তারাদের মাঝখানে, মেঘের মাঝখানে। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছে। কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি আমার বন্ধুরা বলেছে তুমি নাকি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার সব স্বপ্নই অর্থহীন। আমি জানি। তুমি জানো কিন্তু বোঝো না। শুধু স্বপ্নে তো আর জীবন হয় না। তুমি কি এসব স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না? না, স্বপ্ন ছাড়া মানুষের জীবন ধূসর হয়ে যায়। ধূসর হলেও তো তুমি বাঁচবে, তোমাকে আমি পাবো। আমি সেই রঙিন স্বপ্ন চাই না যে স্বপ্ন তোমাকে আমার কাছ থেকে দূরে ছেড়ে নিয়ে যায়। কিন্তু স্বপ্ন ছাড়া জীবন যে আমি চাই না। তাহলে তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। হ্যাঁ, মাঝে মাঝে আমার মনে হয় কখনো তোমাকে আমার মতো করে পাইনি। তোমাকে যেন ঠিক বুঝে উঠতে পারি না, কেমন যেন অচেনা হয়ে যাও তুমি। একজন দার্শনিক বলেছেন
একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন থাকলেও দুজন দুজনকে পরিপূর্ণভাবে চিনতে পারে না, কখনো জানতে পারে না। আচ্ছা, তাই? আর তাছাড়া তুমি কি বলতে পারো পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে 100% সুস্থ? এমন কোনো মানুষ আছে যে 100% সৎ, 100% সত্যবাদী অথবা 100% সুখী? যদি পৃথিবীতে এমন কোনো মানুষ না থাকে যে 100% পরিপূর্ণ, তাহলে তুমি কেন আমাকে 100% তোমার মনের মতো করে চাও? এটা আশা করা কি যুক্তিযুক্ত? কিন্তু তুমি যে বললে আমায় পাওনি কখনো, তাহলে কি তুমি আমার নও? কে বললো আমি তোমার নই? সত্যি তুমি আমার হবে? একান্তই আমার, শুধু আমার? আন্টি, আন্টি, আপনি যদি এরকম ভেঙে পড়েন তাহলে রুদ্রকে কে দেখবে বলুন? প্লিজ আন্টি, আপনি একটু শক্ত হন। কি, ভালো আছো তো? নাকি এখনো স্বপ্ন দেখছো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যে স্বপ্নগুলো দেখো তা যে অর্থহীন সেটা কি বুঝতে পারো না? স্বপ্ন কখনো অর্থহীন হয় না। যা তোমাকে নর্মাল জীবন থেকে বঞ্চিত করছে তাকে অর্থহীন নয়? ঠিক আছে, তুমি আমার কথা না ভাবো, তোমার মায়ের দিকে তাকিয়ে জানো, তোমার গোলাপ গাছে না অনেকগুলো কলি একসঙ্গে এসেছে। তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো, দেখবে সবগুলো গোলাপ ফুটে উঠবে। কিরে, তোর সেই স্বপ্নকুমারের সাথে সমস্যা মিটেছে? না রে, ওকে নিয়ে কি করি বলতো? ওর স্বপ্ন দেখার রোগটা তো সারছে না। বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর উজ্জ্বল ভবিষ্যৎ। তুই এক কাজ কর, তোর ভাইয়ের সেই বন্ধুকে বিয়ে করে ফেল, তাহলে তুইও কানাডায় সেটেল হতে পারবি। আমি কি ভুল করছি? ও কি ফিরে আসবে ওর অবস্থান থেকে? এখন আমি কি করি? কি স্বপ্নকুমার, সুস্থ হয়ে গেছো মনে হচ্ছে?
তুমি সত্যি কি চাও বলো তো? আরো সুন্দর, আরো সার্থক হয়ে ওঠো। ব্যাস, আর কিছুই না? আর আর চাই সুন্দর স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না, তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। তোমার অঙ্গুরি ছুঁয়ে আমার জীবনের সবচেয়ে মূল্যবান হৃদয় নিংড়ানো কথাটি বলবো। তোমাকে আমি ভালোবাসি। তুই আমায় এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেই বলতো কিশোর? এই সত্যটি করো নন্দিনী, রোজ সকালে এমনি করে হাতের স্পর্শ দেবে। ভালোবাসি, তাই ভালোবাসা দিতে চাই। চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস? কটা বাজে জানিস? হুম করতে হবে না, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ, উঠছি। শোন, তোর ভাইয়া রাতে ফোন করেছিল, তোর ডিসিশন জানতে চাই। তোর ভাইয়ার বন্ধুটি এ মাসে কানাডা চলে যাবে, আর তুই রাজি থাকলে তোকে সাথে করে নিয়ে যাবে। কি শুধু হু হু করছিস? আমি জানি যা একবার গড়ে উঠেছে তা ভাঙা খুব কষ্টকর, কিন্তু তাই বলে তো আর শুধু স্বপ্ন দিয়ে জীবন চলে না। জীবনের পথে হাঁটতে গেলে তোমাকে বাস্তবে ফিরে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দে। যত ইচ্ছা ভাব, কিন্তু মনে রাখিস তোকে বাস্তবে ফিরে আসতেই হবে।
শেষ পর্যন্ত ওই ছন্ন ছাড়াকে ছেড়ে কানাডা যাচ্ছিস তাহলে। কনগ্রাচুলেশন। যা হারাবার তা তো হারালি, তাকে মনে রেখে কি লাভ? সব কিছু মন থেকে ঝেড়ে ফেলে দে, দেখবি আস্তে আস্তে সব কিছুই সুন্দর লাগছে। কাঠিটি আলতো করে দুহাত দিয়ে তোমার সম্মুখে পেতে ধরে বলবো, এটা তোমার জন্য প্রিয়ে, এটা তোমার কাছে রাখো। এর স্পর্শতেই দেখবে আমি যেন তোমাতেই আছি। হ্যালো জুই। হ্যাঁ, আমরা হানিমুনে যাচ্ছি। জুই শুন, স্বপ্নের চেয়ে বাস্তবটা অনেক সুন্দর, অনেক মধুর।